আল্লাহর একজন আশেক পাগল মানসুর হাল্লাজ তার নাম। আল্লাহর প্রেমে পাগল দিয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে আমি খোদা আমি আল্লাহর একজন আশেক পাগল মানসুর হাল্লাজ তার নাম। আল্লাহর প্রেমে পাগল দিয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে আমি খোদা বলে বাদশার কানে যখন খবর যায় আমি খোদা বললে তো মানুষের ঈমান চলিয়া যায়। মানসুর তুমি এমন কথা কেন বলো, বন্ধ করে দাও। মানসুরের আনাল হক বলা বন্ধ হয় না। হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় যখন শিকল লাগায় বেঁধে দেওয়া হয়, বাদশা খবর নাই, একদিন নিজেই গেল, গিয়া দেখে শিকল পরে আছে, জেলখানাও পরে আছে, মানসুরের কোনো খবর নাই। দ্বিতীয় দিন বাদশা গিয়া দেখে জেলখানাও নাই, মানসুরও নাই, শিকলও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। এরপর তৃতীয় দিন গিয়া মানসুরের খবর নেয়, বাদশা গিয়া দেখে মানসুরও আছে, জেলখানাও আছে, শিকল হাতে পায়ে লাগানো আছে। জিজ্ঞাসা করে মানসুর ব্যাপারটা কি? প্রথম দিন আসলাম তোমাকে পাইলাম না, জেলখানা পাইলাম, শিকল পরে আছে, দ্বিতীয় দিন কিছুই পাই নাই। মানসুর ডাক দিয়ে কয় বাচ্চা তুমি বুঝবা না। মানসুর ডাক দিয়ে কয় বাচ্চা যেদিন আপনি আইসা আমাকে প্রথম দিন পান নাই, আমি মানসুর আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেছিলাম। দ্বিতীয় দিন আইসা আমাকেও পান নাই, জেলখানাও দেখেন নাই, ওদিন মানসুর আল্লাহর বাড়ি যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দিদার দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে। আল্লাহর নূরের তাজাল্লির কারণে জেলখানা নূরে ভস্ম হয়ে গেছে, মানসুর বিলীন হয়ে গেছে, আল্লাহর নূরের সামনে সব ভস্ম হয়ে গেছে। আর যেদিন আপনি এসে পাইলেন আল্লাহর জায়গা আল্লাহ, আমার জায়গা আমি পড়ে আছি। মুসলমান ইমানদার গো, মানসুর আনাল হক বলেছেন আল্লাহ তাআলা সুম্মাস্তাওয়া আলা আরশ, তিনি আরশের উপর উঠেছেন। আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন। আপনার মনে হলো যে আল্লাহ তো বলছে, অন্য আয়াতে বলেছে যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। তা আল্লাহ আরশের উপর উঠলে কি করে? আপনার এই সন্দেহ হচ্ছে, এটা ঈমানের খলল, এটা হতে পারে না। কারণ আপনার ওহুয়া মাআকুমের অর্থ তিনি বলে দিয়েছেন ওখানে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আয়াতের শেষে বলে দিয়েছে, কারণ আল্লাহ তোমরা যা করো সব দেখছেন। অর্থাৎ তোমার এই মানিয়ে হচ্ছে দেখার বিষয়ে, আল্লাহ দেখছেন, দেখার মাধ্যমে তোমার সাথে আছেন, আল্লাহ জানার মাধ্যমে তোমার সাথে আছেন। কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে নয়। স্রষ্টা এবং সৃষ্টিকে যারা এক করে দেখে তারা কখনো বিশুদ্ধ আকীদা পোষণ করে না। যারা মনে করে থাকে, যে যারা হলুলে বিশ্বাস করে থাকে যে স্রষ্টা সৃষ্টির ভিতরে এসেছেন অথবা সৃষ্টি স্রষ্টার ভিতরে গেছে, এই জাতীয় চিন্তাধারা যারা করে তারা কোনো সহিহ আকীদার বিষয় হতে পারে না। অনুরূপভাবে যারা মনে করে থাকে ওয়াহদাতুল উজুদ বা সর্বসত্তাবাদ বিশ্বাসী, এরকম মানুষগুলি কখনো বিশ্বাস করতে পারে না। কারণ এরা আল্লাহর উপর বিশ্বাসী ঈমানদার হতে পারে না, কারণ আল্লাহ তাআলা সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক ধারণা, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক সম্মান দিতে তারা জানেনি। আল্লাহকে, আল্লাহ সম্পর্কে মানুষের ধারণা বিভিন্ন রকম, এক একজনে এক ধারণা মনে করে, মানুষ মনে করে, কেউ বিভিন্ন রকম মনে করতেছে। এই যে আল্লাহ বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর সঠিক সম্মান দিতে তারা জানেনি। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কবজার ভিতরে থাকবে সমস্ত জমিন। এবারে চিন্তা করেন আপনার ধারণা কেমন হলো। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, আর সকল আকাশ আল্লাহর ডান হাতে ভাঁজ করা থাকবে। সমস্ত আসমানগুলো, কত বড় আসমান আপনি দেখেন। আজ আপনার কাছে অনেক কিছু আবিষ্কার হচ্ছে, গ্রহ নক্ষত্র নিহারিকা, কত কিছু না আবিষ্কার হচ্ছে আপনার কাছে। আপনি একটা থেকে একটা বড় দেখে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, কিন্তু সবই আল্লাহ তাআলার মুষ্টির ভিতরে থাকবে, এ সবই আল্লাহ তাআলার ডান হাতের ভিতরে থাকবে বলে আল্লাহ বলেছেন। তাহলে স্রষ্টা সম্পর্কে আমাদের ধারণা কত খারাপ, সেটাই আল্লাহ তাআলা আমাদের সেটা ধারণার বিষয় নাই বলে আমরা সঠিক আন্দাজ করতে পারি না বলেই আমরা আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নিতে পারছি না। আল্লাহ তাআলাকে আমরা কখনো মনে করতেছি যে সৃষ্টি এবং স্রষ্টা একই জিনিস। নাউযুবিল্লাহ। সর্ববিষয়ে অনেকে আল্লাহ সব জায়গায় বলে না, অনেকে আল্লাহ সব জায়গায়, আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে বহু মানুষ। আবার বলে থাকে অনেকে হুসাইন বিন মনসুর হাল্লাজের মতো কাফেরকে পর্যন্ত আল্লাহর ওলি বানাই দিচ্ছে। আবার ইবনে আরবীর মতো কাফেরকে আল্লাহর ওলি বানিয়ে দিচ্ছে। অথচ এরা ছিল, ইমাম যাহাবী বলতেছেন যে তার কিতাবে যদি কুফরি না থাকে, পৃথিবীর কোনো কিতাবে আর কুফরি নেই, পৃথিবীর কোনো কিতাবে আর কুফরি নেই। এইরকম লোকগুলিকে আল্লাহর ওলি বানিয়ে দিচ্ছে। ঢাকা শহরে হায়দার আলী সালা গায়ে দিয়ে হাঁটতো, সালা গায়ে দিয়ে, সে পাগল ছিল। অথচ সে মারা যাওয়ার পরে তার কবর নিয়ে টানাটানি, কেউ বলে মিরপুরে রাখবে, কেউ বলে না ওইদিকে নিয়ে যাবে, শাহ আলী বগদাদে নিয়ে যাবে, টানাটানি শুরু হয়ে গেল। কি জন্য? হায়দার আলী আল্লাহর ওলি হয়ে গেল মরার পরে। এই হচ্ছে
পাগলদের কারখানা আমাদের দেশে। আল্লাহর ওলি কোথায় বাস করে, ও যত ল্যাংটা হইতে পারবে তত আল্লাহর ওলি হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে আমাদের আকীদা বিশ্বাসের ধরন। আকীদা বিশ্বাসের ব্যাপারে আল্লাহ সম্পর্কে আকীদাটাও আমরা নির্ধারণ করতে পারিনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ সম্পর্কে তারা সত্যিকার ধারণা তাদের কখনো হয়নি, জানতে পারেনি, তারা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মাস সামাওয়াতুস সাবআ ওয়াল আরাদিনুস সাবআ, 7 আসমান এবং 7 জমিন, আল্লাহর আরশের সামনে যে কুরসির ভিতরে 7টি দিরহামের মতো। আসমান জমিন যত সৃষ্টি আছে সব আল্লাহর কুরসির ভিতরে 7টি দিরহামের মতো। এই কুরসি, আল্লাহর কুরসিতে সবকিছু জায়গা হয়। ওয়াসা কুরসিয়ুহুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন হইতে সবকিছু আল্লাহর কুরসিতে জায়গা হয়। আর কুরসি হচ্ছে আরশের সামনে ফেলে রাখা একটা বিস্তীর্ণ ভূমি ফেলে রাখছে আরশের সামনে। আরশও লা ইয়াকদিরু কদরুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এটা কত বড় কেউ বলতে পারবে না, জানে না সেটা। অথচ আমাদের কাছে মনে হয় আরশ আর কুরসি বুঝি আমার কুরসির মতো, অথবা এরকম কিছু। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আল্লাহ সম্পর্কে আকীদার বিষয়গুলো জানার জন্য সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে মনে রাখতে হবে যে যেই বিষয়ে আপনি কথা বলবেন, এই বিষয়ে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে একত্রিত করে আপনাকে সলিউশনে আসতে হবে যে কোনটা আল্লাহ বলেছেন, কোনটা আমি ধারণা করে নিচ্ছি। না, কখনো ধারণা করে কথা বলা যাবে না। অবশ্যই কোরআন এবং সুন্নাহর বিষয়গুলোকে একত্রিত করে তারপর কথা বলতে হবে। একটা শব্দ পেয়ে দৌড় দিবেন যে ওহুয়া মাআকুম, আল্লাহ সব তোমাদের সাথে আছে, এর অর্থ হচ্ছে আল্লাহ আমার লেগে আছে, নাউযুবিল্লাহ, এরকম মনে করলে সঙ্গে সঙ্গে ঈমান হারা হয়ে যাবে একটা মানুষ।